থেকে রাত পর্যন্ত চলল বিক্ষোভ। বিক্ষোভের মাঝে উড়ে এলো ডিম। গ্রেপ্তার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। দুর্নীতির অভিযোগে উত্তপ্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। রাতভর ঘেরাও চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। গভীর রাতে জনরোষের মাঝে পৌরসভা থেকে চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ। পরে এক্সিকিউটিভ অফিসারের অভিযোগে গ্রেপ্তার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। জমি দখল, তোলাবাজি, আবাসে দুর্নীতির অভিযোগে বুধবার বিকেল থেকেই পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মী ও এলাকার বাসিন্দারা। পৌরসভাতেই আটকে পড়েন চেয়ারম্যান। বিকেল থেকে সন্ধে পেরিয়ে গেলেও চলতে থাকে বিক্ষোভ। রাত বাড়তেই বিক্ষোভ চরম আকার নেয়। এরা 15 বছর ধরে যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে পুরো রাজকে নিজের হাতে টেনে সরকারি টাকা ভোগ করেছে, তার জন্য আজকে মানুষ উৎক্ষিপ্ত হয়ে গেছে। পুরো মানুষ জনরোষ তৈরি হয়েছে। এবং কি খালি চেয়ারম্যান সাহেব বলে না, এদের সঙ্গে টোটাল টিম জড়িত আছে। টোটাল যত কাউন্সিলর আছে, প্রত্যেক কাউন্সিলরের সঙ্গে জড়িত আছে। প্রত্যেক কাউন্সিলরকে আমরা চাই যুক্ত অভিযোগের পুরো শাস্তি যেন পায়, এদের একটাও যেন না ছাড় পায়। প্রত্যেকের এদের মাজায় দড়ি পরিয়ে পুরো একবারে লকআপে যেন ঢুকানো হয়। 15 বছর ধরে যে জনগণের ক্ষোভ, ঠিক আছে, আজিমগঞ্জের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এমন কোনো দিন নাই যে মানুষ অতিষ্ঠ হয়নি। যে কোনো ব্যাপারে দেখুন, বিল্ডিং, ফ্ল্যাট, জমি জায়গা, দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কাটমানি, সব দিক দিয়ে এই অনাচার ছিল। কিন্তু মানুষের উপায় ছিল না, মানুষ নিরুপায়। কারণ প্রশাসন ওনাদের হাতে ছিল, প্রশাসনের মতন কাজ করতো। এই জায়গাগুলো মানুষ মুখ বন্ধ করে সহ্য করেছে। সঠিক বিচার হোক, জনগণের মুখে হাসি ফুসুক, যাতে আজিমগঞ্জ জিয়াগঞ্জের জনগণ যে এই 15 বছর ধরে যে অত্যাচার সহ্য করেছে তার একটা শেষ। গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় জিয়াগঞ্জ থানার পুলিশ। গভীর রাতে চেয়ারম্যানকে পৌরসভা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পৌরসভা থেকে বের করার সময় চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। থানাতেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। পরে পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে। বৃহস্পতিবার তাকে 5 দিনের হেফাজতে চেয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ। আইনের প্রতি ভরসা আছে, আইন ভারতের সংবিধানের প্রতি ভরসা আছে, এটাই বলবো। আর ভারতের সংবিধান আছে, তো সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।